এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা 48 দিনের গোল্ডেন এ প্লাসের চ্যালেঞ্জে আজকের দ্বিতীয় ক্লাসে বা দ্বিতীয় দিনে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। তো প্রত্যেকে ভাইয়া একটু আজকের এই লাইভে জয়েন করে ফেলো এবং প্রত্যেকে আজকের লাইভটা একটু শেয়ার করে দাও। এবং তোমরা কিন্তু জানো যে ফার্স্ট ডে প্রথম দিনে আমি যে লাইভটা তোমাদেরকে নিয়েছিলাম তোমাদের সামনে, তোমরা কিন্তু সেখানে দেখেছো যে তোমাদের আমি কি গাইডলাইন দিয়েছি, কি সাজেশন দিয়েছি। এখন আমার প্রশ্নের অ্যান্সার দিবা, আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়বো। ফার্স্ট ডে প্রথম দিনে আমি তোমাদের যেই সাজেশন দিছি, আমরা যদি একটু তাকাই, আমরা যদি একটু ভাইয়া দেখি, তাহলে সেক্ষেত্রে 48 দিনের প্রথম যে দিনটা ছিল আমাদের গণিত দিয়ে শুরু হয়েছে প্রথম সেশনে। তারপর যারা সায়েন্সের শিক্ষার্থী পদার্থবিজ্ঞান, যারা আর্টসের ইতিহাস, যারা কমার্সের হিসাব বিজ্ঞান, কে কে করছো সেটা একটু আমাকে জানাও। প্রথম দিনে যেভাবে বলছে সেই অনুযায়ী কে কে করছো, করছো কি করো নাই? হ্যাঁ বা না, হ্যাঁ বা না, বলো 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 বলো। আমি তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায়, পদার্থবিজ্ঞানের মনে হয় সম্ভবত দ্বিতীয় অধ্যায়, ইতিহাসের আবার হিসাব বিজ্ঞানের যে অধ্যায়গুলোর কথা বলে দিচ্ছি, যেভাবে আমি বলেছি হ্যাঁ বা না। থ্যাংক ইউ সো মাচ। অনেকে শেষ করছো, অনেকে করো নাই। আজকের পয়েন্টটা আমি কিন্তু ভাইয়া বলি তোমাদের, আজকে যেহেতু আমি লাইভটা নিচ্ছি, আগামীকালকে তুমি পড়বা। প্রথম সেশনে তোমাদের গণিত আছে 5টা থেকে 7টা, আবার দ্বিতীয় সেশনে 7:30 থেকে 9:30 পদার্থ, ইতিহাস, হিসাব বিজ্ঞান। তো এই সাবজেক্টগুলো সেকেন্ড ডে। তো সেকেন্ড ডেতে আমি বলে দিই, গণিতে তোমরা তৃতীয় অধ্যায় ধরবা, আগামীকালকে গণিতের তৃতীয় অধ্যায় ধরবা। তবে বলে রাখা ভালো ভাইয়া, তৃতীয় অধ্যায়টা অনেকটা বড়। তো এই মুহূর্তে তোমার কোনগুলো করা দরকার, এই মুহূর্তে আইসা তোমার কি করা দরকার। তো এইখানে তৃতীয় অধ্যায় আমি যদি টাইপের কথা বলি, এখানে ওভারঅল টাইপ আছে, আমি যদি বলি ভাইয়া 60টা টাইপের অঙ্ক আছে। বীজগাণিতিক রাশি যে অধ্যায় থেকে, এই টাইপগুলো থেকে মাদ্রাসা বোর্ড সহকারে প্রত্যেকটা বোর্ড, টোটাল 10টা বোর্ডে হুবাহু কমান আসবে, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই। যে সকল টাইপ আমি দিছি হুবাহু কমান, বিন্দু পরিমাণে ভুল নাই, এর বাইরে থেকে একটা কোশ্চেন আসবে না। তো তুমি কি করবা, তুমি দেখো টাইপ 1টা, দেখো টাইপ 1টা হচ্ছে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ, রাজশাহী বোর্ড 24, যশোর বোর্ড 24, এখানে সবগুলো যদি তুমি না পারো 3-4টা দেখো। এইখানে খেয়াল করো, 16a² + 1/16a² - 2 + 16a - 1/a, এগুলো ইম্পর্টেন্ট ভাইয়া, এগুলো বোর্ডে আসছে, এগুলো আসবে। 4b² + 1/4b², এগুলো আসবে ভাইয়া। p⁴ + b² - 2, এগুলো কিন্তু ভাইয়া আসবে। তো টাইপ 1টা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, খেয়াল করো। তো এখানে অনেকগুলো ম্যাথ আমি কিন্তু দিয়ে দিছি, তো এগুলো তোমরা কিন্তু করবা। এবং তোমরা জানো আজকে আমি একটা ভিডিও করেছি যে রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা কিন্তু আমাদের একাডেমিতে চলে আসছে, হাজার হাজার শিক্ষার্থী অর্ডার করেছে। এই বইটার ভিতরে এগুলোর প্রত্যেকটার সমাধান টাইপ আকারে কিন্তু দেওয়া আছে, সমাধান সহকারে। ওকে, আর এই পিডিএফ নিয়ে যারা প্যারায় আসো, পিডিএফ তুমি কোথায় পাবা? আমার ওয়েবসাইট rifatacademy.com, গতকালকে দেখাই দিয়েছি ফার্স্ট ডে এর ক্লাসে। এছাড়া ইউটিউবে এই ক্লাসটাই কিন্তু ইউটিউবে যাবে, বা এই সাজেশনের ভিডিওটা বা সেকেন্ড ডেটা, এটা কিন্তু দেখবা আধা ঘন্টা পর ইউটিউবে চলে গেছে। ইউটিউবে যাওয়ার পরে ইউটিউবে তোমরা প্রত্যেকে ভিজিট করবা, তারপর ডিসক্রিপশন বক্সটা চেক করবা, তাহলে কিন্তু এইটার পিডিএফটা পেয়ে যাবা, প্যারা নিও না। ওকে, আচ্ছা, তাহলে তোমরা একটু খেয়াল করো। এটা গেল আমাদের টাইপ 1। তারপর আসে কিন্তু টাইপ 2তে কোন ক্যাটাগরি ম্যাথ আসবে? পি এর পাওয়ার কিউব + 1/p এর পাওয়ার কিউব, অথবা পি এর মাথায় কিউব - 1/p এর মাথায় কিউব, আবার পি এর পাওয়ার 6 + 1 / p এর পাওয়ার কিউব, পি এর পাওয়ার 6 - 1 / p এর পাওয়ার কিউব, এর মান নির্ণয় করতে পারবে। তুমি দেখো a = এত হলে প্রমাণ করো যে এই জিনিসটা, এটা আসবে। এই y = এত হলে প্রমাণ করো যে এত, আসবে। p = এত হলে প্রমাণ করো যে এত, এগুলো আসবে। তুমি একটা নিয়ম শেখো, সবগুলো তুমি পারবা। একটা নিয়ম শেখো, তুমি সবগুলা করতে পারবা। এখান থেকে ভাই তুমি করবা। এই গেল টাইপ 2। তুমি যদি সবগুলা না পারো, তুমি 3-4টা বা 5টা করো প্রত্যেকটা টাইপ দিয়া, তাতেও হবে। তারপর তুমি বিগত বছর সৃজনশীল প্র্যাকটিস করতে যাও, এগুলো টাইপ ভিত্তিক করার পর তারপর করতে যাও। তারপর দেখো টাইপ 3তে p⁴ + 1 p⁴ মান নির্ণয়, আবার -এরটা, আবার p + 1 / p⁴, আবার 8-এরটা থাকতে পারে। তো তুমি চিন্তা করো, এত সমান 0 হলে এত মান নির্ণয় করো, এগুলো আসবে ফিক্সড প্রত্যেকটা বোর্ডে, মাদ্রাসা বোর্ড সহ প্রত্যেকটা বোর্ডে। এত হলে তোমার হচ্ছে কিন্তু y² - 1 ইকুয়াল হচ্ছে কিন্তু mi, ঢাকা বোর্ড 20 আসছে। তুমি যদি আমার বই নিতে হবে এরকমটা না, তোমার গাইড আছে না, তুমি সেগুলো থেকে বের করে তারপর তুমি এগুলো প্র্যাকটিস করবা। পি এর পাওয়ার 4 এত হলে এইটা সমান 0, তো এগুলো তুমি করবা টাইপ নাম্বার 3 এ। টাইপ নাম্বার 4 এ h⁵ পাওয়ারে 5 থাকে না, এরকম ম্যাথ আছে না, যেমন a² সমান এত হলে a⁵ প্লাস হয়েছে 1/a এর পাওয়ার 5 ইকুয়াল 6726, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। সেম ভাবে এইটা পারবা না?
গেল আমাদের টাইপ নাম্বার 4। টাইপ নাম্বার 5 হচ্ছে ত্রিপদী রাশির বর্গ, যেমন চট্টগ্রাম বোর্ড 2016 একটা মানে হচ্ছে সৃজনশীল আসছে, খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার করতে হবে। আবার আরো একটা আছে কুমিল্লা বোর্ড 23 আসছে, এই দুইটা তোমার করতে হবে। টাইপ নাম্বার 6 এসে প্রমাণ করো যে এক্স ইকুয়াল এত, √3 + √2, এভাবে তোমাকে প্রমাণ করতে হবে। তো এটা যদি বলে যেমন দেখাও যে এইটা সমস্যা মানে এটা প্রমাণ করো যে এক্স ইকুয়াল হচ্ছে কিন্তু এত, প্রমাণ করো যে এক্স ইকুয়াল এত। তো এগুলা কিন্তু ভাইয়া তোমার আসবে। টাইপ নাম্বার 7 24 mn, অনেক সময় তুমি দেখবা 24 mn ইন্টু m² + n² বা 8p² q² ইন্টু p⁴ প্লাস q⁴, অথবা 4xy ইন্টু x² + y², এগুলার মান এগুলা আসবে। এই যে দেখো আমি কিন্তু দিয়ে দিচ্ছি, এগুলো আসবে ফিক্সড ভাইয়া, ধরে নাও এগুলো আসছে। তারপর টপ সৃজনশীল, তুমি টাইপ ভিত্তিক সৃজনশীল শেখার পরে তারপর তুমি টপ সৃজনশীল মাদ্রাসা বোর্ড 2025, মাদ্রাসা বোর্ড 2023, রাজশাহী 2025, কুমিল্লা 25-এরটা করবা, কারণ 25-এরটা করলে কিন্তু তোমার জিনিসটা কি হবে, তুমি 25-এরটা করলে কি হবে ভাইয়া বলো তো, কারণ 25-এ কিন্তু নতুন নতুন কোশ্চেন করেছে বা তোমার একটু কোশ্চেন ওরা নতুনভাবে আপডেট এনেছে, তো এই জন্য কিন্তু ভাইয়া তোমার করতে হবে। আচ্ছা, এটা গেল আমাদের। তো এখান থেকে মিনিমাম তুমি 8 থেকে 10টা তুমি করবা, তাহলে কিন্তু তোমার একটা আইডিয়া চলে আসবে। এই গেল গণিত। এরপরে আসি গণিত কিন্তু সায়েন্স আর্টস কমার্স সবার আছে। তারপর আসি যারা সায়েন্সের শিক্ষার্থী, পদার্থ বিজ্ঞানে আজকে তোমরা মানে আগামীকালকে তোমরা ধরবা প্রথম অধ্যায়। কোন অধ্যায়? প্রথম অধ্যায়। কি? ভৌত রাশি ও পরিমাপ। তাহলে এখানে প্রথম অধ্যায়ে 3টা টাইপ আছে। কয় টাইপ? আমার ইউটিউব চ্যানেলে ক্লাসও আছে। আবার ওই বীজগাণিতিক রাশির উপর আমার ইউটিউব চ্যানেলে ক্লাস আছে, সেট ফাংশনের উপর ক্লাস আছে, আবার ইউটিউবে ক্লাস আছে, দেখো। ওকে, তাহলে তুমি দেখো এই পদার্থ বিজ্ঞানের এই প্রথম অধ্যায় ভাইয়া তোমার টাইপ কয়টা? 3টা। কয়টা টাইপ ভাইয়া? 3টা টাইপ। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাস আছে রিফাত একাডেমিতে। আবার বীজগাণিতিক রাশি গণিতের উপর ক্লাস আছে, সেট ফাংশনের উপর ক্লাস আছে, এগুলো ফ্রি ক্লাস আছে, তুমি দেখে নিতে পারো। আমার ব্যাচে যে আমার গেম রেজিস্টার ব্যাচে যে ভর্তি হতে হবে এরকমটা না, ঠিক আছে? তোমরা একটু বাসায় বসে এগুলো একটু পড়বা। তাহলে দেখো প্রথম অধ্যায় কি, স্লাইড ক্যালিপাস থেকে স্ট্রোগাস থেকে সিলেট বোর্ড 23-এ খুবই গুরুত্বপূর্ণ এই যে 3টা, খুবই গুরুত্বপূর্ণ। তুমি আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা দেখো, তাহলে তুমি এগুলো এমনিতেই পারবা। এই গেল তোমার টাইপ 1। তারপর টাইপ 2 তো হচ্ছে ক্ষেত্রফল বা আয়তন নির্ণয়, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো একবার শিখলে বিগত বছরে যেভাবে কোশ্চেন আসুক, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, প্রথম অধ্যায় থেকে পদার্থ বিজ্ঞানে প্রথম অধ্যায় থেকে কোশ্চেন থাকবে। যাদের প্রথম অধ্যায় সমস্যা, পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে একটা ক্লাস দেখো প্রথম অধ্যায়, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। তারপর দেখো টাইপ নাম্বার 3 আপেক্ষিক ত্রুটি নির্ণয়। এই যে দেখো 1 নম্বরে কিন্তু এভাবে আছে, 2 নম্বরে এই যে দেখো আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে বলছে, 3 নম্বরে এগুলো কিন্তু বোর্ডে আসছে, 4 নম্বরে এভাবে আছে, 5 নম্বরে এভাবে আছে। তো এগুলা কিন্তু ভাইয়া তোমরা করবা। তোমরা কিন্তু জানো আমার পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞানে সায়েন্সের 4 সাবজেক্টের মাস্টার প্রবুক আসতেছে, ইনশাআল্লাহ তোমরা ঈদের পরপরই হাতে পাবা। যারা অর্ডার করবা ইনশাআল্লাহ সামনে, এখন কোনো অর্ডার করা লাগবে না, আমরা আনবো, বই আনার পর তারপর তোমরা অর্ডার করতে পারবা, তার আগে না। এখন বর্তমানে আমাদের গণিত বইটা টাইপ ভিত্তিক গণিত বই আসছে, যেই বইটা থেকে তোমরা জানো 2025 সালে 95% হুবাহু কমান আসছে, এইবার 100-তে 100, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই, এইবার 100-তে 100 এই বইয়ের ভিতর থেকে ইনশাল্লাহ আসবে। এবং এই বইয়ে যেভাবে আছে সেইভাবে কিন্তু আমি গণিতে তোমাদেরকে টাইপ আকারে কিন্তু সাজাই দিছি। আচ্ছা, তো এই গেল। তাহলে পদার্থ বিজ্ঞানের প্রথম অধ্যায় টাইপ কয়টা? 3টা। কয়টা টাইপ ভাইয়া? 3টা টাইপ। ওকে গেল। এরপর তুমি ওই 3টা টাইপের ম্যাথ করার পরে তুমি সৃজনশীল করবা। মাদ্রাসা 23, মাদ্রাসা 22, বরিশাল 25, দিনাজপুর 25, রাজশাহী 24, তুমি যেটা ধরবা ওইটাই তুমি পারবা, যেটা ধরবা তুমি ওইটাই তুমি পারবা। ওকে, তো এটা কিন্তু প্রথম অধ্যায়, হয়তো বা এটা ভাইয়া প্রথম অধ্যায়। তো এটা আমাদের কিন্তু গেল। তারপর আসি কিন্তু এই গেল আমাদের কিন্তু প্রথম অধ্যায়, পদার্থ বিজ্ঞানের প্রথম অধ্যায়। এরপরে যারা আর্টসের শিক্ষার্থী, তোমরা তো ইতিহাস, তোমাদের রুটিনের ভিতরে ইতিহাস পড়ছে, তো 4র্থ অধ্যায় তোমরা শুরু করবা। কত অধ্যায়? 4র্থ অধ্যায়। যেমন প্রাচীন বাংলার এখানে শুভ স্যারে তোমাদের যেভাবে পড়াইছে মোটামুটিভাবে এইখানে 14টা টাইপ আছে ভাইয়া। কয়টা টাইপ? 14টা টাইপ আছে। এই 14টা টাইপ তোমরা একটু দেখবা ভালো কইরা। আর যারা হিসাব বিজ্ঞান, এই যে দেখো হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে যারা কমার্সের শিক্ষার্থী, তোমরা 3য় অধ্যায় ধরবা। যেমন দুতরফা দাখিলা পদ্ধতির মৌলিক ধারণা, দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা, এইখানে মোটামুটিভাবে 8টা টাইপ আছে তোমাদের এই 3য় অধ্যায়। এগুলো তোমাদের করলে ইনশাল্লাহ এই টাইপগুলোর ভিতর থেকে তুমি সৃজনশীল, MCQ, সংক্ষিপ্ত প্রশ্ন সব কিছু ভাইয়া তুমি কমান পাবা। ক্লিয়ার? এই সাজেশন যদি তুমি কোথায় পাবা বলবো ভাইয়া আমি এই সাজেশনটা কই পাবো? অনেকেই বলো, অনেকেই তোমরা পোস্ট করছো যে ভাইয়া সাজেশন তো দেখি না। তুমি গুগলে যাবা, গুগলে গিয়ে সার্চ দিবা rifatacademy.com, সার্চ দিলে দেখো আমার এই ওয়েবসাইটটা চলে আসবে। এই যে আসছে, তার ওয়েবসাইটটা আসার পরে
তুমি যেটা যাবা, যেহেতু তোমাদের জন্য তোমরা 2026 সালে কিছুদিন পর এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমি চালু করছিলাম দ্য গেম রিস্টার্ট ব্যাচ, এটার উপর ক্লিক করবা, অথবা যেহেতু এসএসসি 26 তুমি এখানে একটা ক্লিক করবা, খেয়াল করো। তারপর দেখো 48 ডে চ্যালেঞ্জ রুটিন আর 48 ডে লাইভ ভিডিও, এই লাইভ ভিডিওর উপর একটা ক্লিক করবা। তো ডে 1 গতকালকে দেখো, ডে 1-এ যখন তুমি চাপ দিবা, দেখো প্রথম দিনের ভিডিও, যারা মানে ভিডিওটা মিস করছো প্রথম দিনের সেটা, এবং গতকালকের পিডিএফ যে সাজেশনটা দিছি সেই সাজেশনটা এখান থেকে তুমি ডাউনলোড দিতে পারবা। সিম্পল, চাপ দাও, এই যে দেখো চাপ দাও, এখানে তুমি চাপ দিবা। চাপ দিলে কিন্তু আমি গতকালকে যা দেখাইছি, এই যে দেখো এই পিডিএফটা দেখতে পাচ্ছ তো, গতকালকে যে টাইপ আকারে, এই যে অনেকে বলে ভাইয়া পিডিএফ পাই না, কই পিডিএফ পাও না, এগুলো কি তাই, এগুলো কি ভাইয়া তোমাদের জন্য, এগুলো আমি কি দিছি তোমাদেরকে, এটা প্রথম দিনের পিডিএফ। তুমি এখান থেকে ডাউনলোডে চাপ দিলে ডাউনলোড হয়ে যাবে, তোমার মোবাইল থেকে ডাউনলোড করবা, এই যে সুন্দরভাবে সাজানো। তো আজকে দ্বিতীয় দিন, তো দ্বিতীয় দিনে এইখানে হবে, এখানে তুমি ভিডিও পাবা এবং আজকের ভাইয়া তুমি পিডিএফটা পেয়ে যাবা। ওকে, এছাড়াও যদি তোমার পেতে সমস্যা হয় যে ভাইয়া আমার অসুবিধা, তাহলে তুমি কোথায় যাবা ভাইয়া? ইউটিউবে। আমি তোমাকে একটু দেখাই ভাইয়া, একটু খেয়াল করো, তুমি ইউটিউবে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দাও, সার্চ দিছো, সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলটার উপরে ক্লিক করবা। তারপরে তোমাদের জন্য একটা প্লে লিস্ট তৈরি করছি 48 দিনের, এই যে প্লে লিস্টে চাপ দিবা 48 ডে মিশন গোল্ডেন এ প্লাস চ্যালেঞ্জ। খেয়াল করো, এই যে এটার উপর একটা ক্লিক করবা, এটার উপর ক্লিক করলে কি মেয়েদের ছবি টবি আইসা দূর, তাহলে যাই হোক, এইটার উপর ক্লিক করলে, যেহেতু গতকালকের এটা, তুমি এই যে ডিসক্রিপশন বক্স আছে এখানে একটা ক্লিক করবা, দেখো প্রথম দিনের সাজেশনের পিডিএফ, খেয়াল করো 48 দিন চ্যালেঞ্জের রুটিন পিডিএফ, খেয়াল করছো। অথবা তুমি কমেন্ট সেকশন চেক করবা, প্রথম দিনে এই যে দেখো সম্পূর্ণ রিড মোডে চাপ দিলে সম্পূর্ণ তুমি পিডিএফটা পেয়ে যাবা। তো পিডিএফ নিয়ে ইনশাল্লাহ তোমরা প্যারা কাবা না, পিডিএফ নিয়ে তোমাদের টেনশন করা লাগবে না। ওকে, এবং আমি আমার ব্যাজে আজকে সেরই পরে আমার প্রাইভেট ব্যাজে ক্লাস আছে আজকে, হয়তো বা ওদের ইসলাম শিক্ষা, তোমাদের যে ইসলাম শিক্ষা আছে সাবজেক্টটা, সেইটা কয়েকটা অধ্যায় আছে, ওটা কভার করে দিব। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটিটা কভার করে দিব, একটা না দুইটা অধ্যায় আছে ইনশাল্লাহ। আর গণিতের বৃত্ত অধ্যায়ের সামান্য অংশ আছে, তাহলে কিন্তু শেষ। এরপর আমি সায়েন্সের সাবজেক্টটা ধরবো, আর বিজ্ঞানের কয়েকটা অধ্যায় বাকি আছে। তো এটা কিন্তু আমাদের গেম রেজিস্টার ব্যাচ, যেই ব্যাচে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আমাদের ভর্তি আছে। কোনো সমস্যা হইলে আমাদের ব্যাচে যারা তোমরা ভর্তি আছো, তুমি একটা অঙ্কে আটকাইলা, এই যে দেখো যেই সাজেশনগুলা দিই, এগুলা কিন্তু আমি আমার প্রাইভেট ব্যাচদের ওদের পড়াইছি, সেইগুলা এখন তোমাদেরকে দিচ্ছি। ওগুলো আমার কিন্তু পড়ানো শেষ, টাইপ আকারে পড়াই। রিফাত ভাইয়া কিভাবে পড়ায়? টাইপ আকারে, কারণ টাইপের খেলা যারা একবার বুঝতে পারছে, শোনো, তুমি যদি বলো যে ভাইয়া আপনার টাইপের খেলাটা বুঝতে পারি নাই, যেহেতু আজকে যে সাজেশন দিয়ে দিয়েছি দেখো ম্যারাথন, এখানে তুমি আসবা এসএসসি 26-এর ম্যারাথন ক্লাস আছে, তুমি এইটার উপর একটা চাপ দিবা, জাস্ট ওয়েট, এখানে হয়তো বা নেট প্রবলেম করতেছে, দাঁড়াও আমি একটু তোমাদের একটু দেখাই। ধরো আমার কিন্তু ফ্রিতে অনেকগুলা ক্লাস আছে, গণিতের সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত অধ্যায়, ত্রিকোণমিতিক অনুপাত, পরিমিতি, মোটামুটি কম বেশি কিন্তু আমার মানে হচ্ছে ফ্রি ক্লাস আছে। আবার পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এগুলোর উপরে কিন্তু আমার ইউটিউবে ক্লাস আছে। তুমি কিভাবে করবা? আমার এখানে ম্যারাথন ক্লাস আছে, তুমি দেখে নিতে পারো। তুমি যেখানে আটকাবা, তুমি ম্যারাথন ক্লাসে ওইখানে চাপ দিয়া তুমি দেখে নিতে পারো। এখানে আমার নেটটা নাই, নেটটা স্লো কাজ করতেছে, এই জন্য কিন্তু এইভাবে আসতেছে। সো এই আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি প্লিজ ভোকেশনালে ক্লাস নেন ভাইয়া। হ্যাঁ, ভোকেশনালদের ইংরেজিটা কমপ্লিট করে দিয়েছি ফুললি, পদার্থবিজ্ঞান একেবারে ফুল তোমাদের ইংরেজি কমপ্লিট হয়ে গেছে, বিজ্ঞানে মানে একটা দুইটা অধ্যায় বাকি আছে। এরপর আমি সায়েন্সের সাবজেক্ট যখন শুরু করব, তখন ইনশাল্লাহ আমি তোমাদের ওই যে সায়েন্সদের সাথে তোমাদের ওই যে রসায়ন যে সাবজেক্ট আছে না, সেটা কভার করে দিব। আবার গণিতে একটা দুইটা অধ্যায় বাকি আছে, এটা আমরা এই 4-5 দিনের ভিতরে ইনশাল্লাহ আমি কভার করে দিব। থ্যাংক ইউ সো মাচ। এখন আমাকে আজকে একটা কথা বলতে হবে, এই যে চিল্লাইতেছি ভাইয়া কার জন্য? কোর্সের প্রমোশনের জন্য না? আমার কোর্সে তোমার ভর্তি হওয়ার কোনো দরকার নাই, আমি বলবো না। আমার বই নেওয়ার কোনো দরকার নাই, তবে তুমি এই 48টা দিন ভাই, আমি কখনো বলবো না যে তুমি আমার ব্যাচে ভর্তি হও, তোমার হতেই হবে, এরকমটা না। তোমাকে আমি আমার প্রাইভেট ব্যাচে যেভাবে টাইপ আকারে শিখাইয়া তারপরে সৃজনশীলগুলা করাইছি, সেইটার পুরো সাজেশনটা দিয়ে দিলাম। পুরো সাজেশন তোমরা ইনশাল্লাহ পাবা, প্রত্যেকটা সাবজেক্টে তোমরা পাবা, টেনশন করার কিছু নাই। তোমরা এই অনুযায়ী টাইম মাফিক পড়ো ভাইয়া। তোমাদের আমি স্যালুট জানাবো ভাইয়া, প্রত্যেককে স্যালুট জানাবো যদি তোমরা ঠিকঠাকভাবে পড়তে পারো। তোমরা এখন আমাকে কমেন্টে জানাবা, আজে বাজে কোনো কথা লিখবা না, কমেন্টে জানাবা যে ভাইয়া
প্রথম দিন কে কে মান্য করছো। আর একটা বিষয়, যেহেতু তোমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, তোমরা কিন্তু জানো, তুমি জাস্ট ফেসবুকে যাবা, যারা ফেসবুক ইউজ করো তুমি জাস্ট ফেসবুকে যাবা, ফেসবুকে গিয়ে তুমি কি সার্চ দিবা ভাইয়া বলো তো? জাস্ট তুমি যেটা সার্চ দিবা এসএসসি 2026, এই যে দেখো যেইখানে কিন্তু 2,18,000 উপরে কিন্তু শিক্ষার্থী আছে, তুমি সার্চ দিবা এসএসসি 2026 রিফাত একাডেমি। এইখানে আইসা ধরো সাপোজ তোমাদের আমি যেই রুটিনটা দিছি, এটা তুমি চিন্তা করো যে তোমার কমপ্লিট, যে তোমার গণিতটা কমপ্লিট হয়েছে, তুমি জাস্ট এখানে একটা পোস্ট করে দিবা যে রিফাত ভাইয়া যে দ্বিতীয় দিন, ডে নাম্বার 2 48 দিন চ্যালেঞ্জের দ্বিতীয় দিনে আমার গণিত কমপ্লিট। প্রত্যেকে খুশি মনে পোস্ট করবা, আমরা কিন্তু অ্যাপ্রুভ করব, কোনো সমস্যা নাই, খুশি মনে পোস্ট করবা। এখানে পোস্ট করতে হবে তোমার, যাদের প্রথম দিন কমপ্লিট হয়েছে খুশি মনে পোস্ট করবা যে ভাইয়া প্রথম দিন আমার কমপ্লিট, আলহামদুলিল্লাহ, ডান ডান, এটা খুশি মনে পোস্ট করবা। দ্বিতীয় দিন কমপ্লিট হলে দ্বিতীয় দিন ভাইয়া ডান, খুশি মনে তোমরা পোস্ট করবা। গণিত তোমার দ্বিতীয় দিনের শেষ হইলে তুমি বলবা যে ভাইয়া গণিতটা আমার দ্বিতীয় দিন শেষ, এবং তোমরা পোস্ট করবা। এই পোস্ট করলে যেটা হবে, তোমার ভিতরে একটা আনন্দ থাকবে। শোনো, তুমি তখনই পোস্ট করবা যখন তোমার শেষ হইবে, যখন তোমার শেষ হইবে তখনই ভাইয়া তুমি একটা পোস্ট করে দিবা। এই গ্রুপটাতে পারবা না? এই গ্রুপটাতে পোস্ট করতে পারবা না? পারা যাবে, এবং মেনশন করে দিবা এই রুটিনটা, যে এই রুটিন অনুযায়ী অলরেডি কমপ্লিট, অলরেডি দ্বিতীয় দিন কমপ্লিট, অলরেডি প্রথম দিন কমপ্লিট, অলরেডি পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় কমপ্লিট, পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় কমপ্লিট, বা ইতিহাস বা হিসাব বিজ্ঞান, খুশি মনে তোমরা পোস্ট করবা। আমরা তোমাদের প্রত্যেকটা পোস্ট ইনশাল্লাহ অ্যাপ্রুভ করব। ঠিক আছে? এটা পোস্ট করলে যেটা হবে, সবারই একটা আগ্রহ বাড়বে, তোমাদের প্রত্যেকেরই একটা আগ্রহ বাড়বে। তুমি তখন যে চিন্তা করবা যে না, আমার অমুক ভাই শেষ করছে, আমার এই রিফাত ভাইয়ের এই রুটিন অনুযায়ী, তাহলে আমার তো অবশ্যই শেষ করতে হবে, তখন কিন্তু তোমার একটা আগ্রহ জন্মাইবে। যারা হতাশার ভিতরে আসো, আমি তোমাদের ছোট্ট করে একটা গাইডলাইন দিই, শোনো। যারা হতাশার এখনো তোমরা ডুবে আছো, আমি তোমাদেরকে ছোট্ট করে একটা গাইডলাইন ভাইয়া দিব। শোনো, গাইডলাইনটা হচ্ছে কি, হতাশা হওয়ার ভাইয়া কিছু নাই। তুমি যদি ভাইয়া ভেঙে পড়ো, সেখান থেকে তোমার উঠে দাঁড়াতে হবে। কিভাবে তুমি উঠে দাঁড়াবা? যেহেতু এখন রমজান মাস চলতেছে, তোমরা অনেকে রোজা রেখেছো, অনেকে রোজা রাখোনি, বাট তোমরা আমি একটা কথা বলছি, তুমি 5 ওয়াক্ত নামাজটা একটু পড়ো। তুমি 5 ওয়াক্ত নামাজটা পড়বা, এবং যখন তুমি পড়তে বসবা তার আগে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই যে সূরা ফাতিহা তুমি একটু পড়বা, পারা যাবে না? তারপর দুরূদ শরীফ, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটু দুরূদ শরীফ পড়বা। দুরূদ শরীফ তুমি পড়বা, পারবা না? পড়তে পারবা না? তো এই সূরা ফাতিহা এবং দুরূদ শরীফ পড়ে তুমি পড়াটা শুরু করবা। এবং যখন তুমি পড়তে বসবা, শোনো, যখন তুমি ভাইয়া পড়তে বসবা, তখন তুমি দুনিয়াবি যত বাজে টেনশন আসে সেগুলো তোমার মাথা থেকে দূর করতে হবে। তুমি বলবা যে ভাই আমি পারতেছি না, আমি কি করব? এই ক্ষেত্রে আমি একটা সিক্রেট তোমাকে আমি বলবো, যেটা আমি কিন্তু বলতে চাই। সিক্রেটটা, যখন তুমি যেই টপিকটা পড়বা, ওই টপিকটা মজা করে পড়বা। সাপোজ তুমি একটা অঙ্ক করলা, রহিমের একটা অঙ্ক, রহিমের জায়গায় তুমি তোমার নিজেকে তুলনা করবা। তুমি পদার্থবিজ্ঞানের আপেক্ষিক ত্রুটির ম্যাথ করতেছো, ওই আপেক্ষিক ত্রুটি তুমি নিজে চিন্তা করবা যে না, এটা যদি আমার ক্ষেত্রে ঘটে তখন আমি কি করতাম। তুমি হিসাব বিজ্ঞানের একটা অঙ্ক করতেছো, তুমি নিজের কথা চিন্তা করবা। তো নিজের কথা যখন তুমি চিন্তা করবা, ফর এক্সাম্পল তুমি মনে মনে ভাববা যে তুমি একজন ইঞ্জিনিয়ার, সাপোজ। তো ইঞ্জিনিয়ার যদি হয়, তোমাকে বললো যে একটা রুমের মাপ দিতে, সেখানে একটা বিল্ডিং করতে, সেখানে কয়টা ইট লাগবে না লাগবে। তো এই জিনিসগুলো এইরকম টাইপের যখন তুমি ম্যাথগুলা করবা, তখন তুমি তোমার নিজের কথা ভাববা, নিজের কথা চিন্তা করবা, এবং যেই টপিকটা পড়বা ওই টপিকটা নিজের ভিতরে একটু আনার চেষ্টা করবা। এই অভ্যাসটা করো, এটা অভ্যাসে পরিণত করো। এই অভ্যাসটা যদি তুমি না করতে পারো, তাহলে সবসময় যখনই তুমি পড়তে বসবা, তখন তোমার মন থাকবে কোথায়? ওই স্কুলে অমুকের সাথে আমি কথা বলেছি, অমুকের আমার খুব পছন্দ হয়েছে, চয়েস হয়েছে, অমুকের আমার ভালো লেগেছে। যখন তুমি পড়তে বসবা, তখন তোমার চোখের সামনে বাসবে, আয় হায় আমার তো ওরে ভাল লাগছে, কোন সময় যে আমি বলি কথাটা, কোন সময় যে আমি বলবো, একটা মাইক দিব। এই জিনিসটা বাদ দাও, এই জিনিসটা ভাইয়া তোমার বাদ দিতে হবে। এটা তোমার অলরেডি অভ্যাস হয়ে গেছে। তোমার এখন যখন পড়তে বসো, তোমার যারা ক্রিকেট প্রেমী, যারা ফুটবল প্রেমী, ফুটবলের কথা মনে পড়ে, টিমের কথা মনে পড়ে, একটা মানে হচ্ছে কিন্তু কোন জায়গায় খেলতে যাবা, কোথায় যাবা, সেটার কথা মনে পড়বে। যারা স্কুলে বা মাদ্রাসায় আসক্ত, এই লাস্ট মুহূর্তে আমার তাকে দেখার জন্য যেতে হবে, চোখের সামনে ভাসবে, তোমার পড়াটা হবে না। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। যারা ফ্রি ফায়ার আসক্ত, পড়তে বসবা, দূর 1 মাস খেলে আসি, এই রিভাইভ দে, এবার রিভাইভ দাস না গা,
একটা ভিডিও দেখছো না তোমরা, হ্যাঁ? তো ওইটা তোমার চোখের সামনে কিন্তু আসবে। তো এই সকল জিনিসগুলা এটা কিন্তু এখন তোমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাসটাকে তোমার ক্যান্সেল করতে হবে, এই অভ্যাসটাকে তোমার দূর করতে হবে। তো আবার যারা আসলে রিলস প্রেমী, যারা রিলসে আসক্ত, যখনই পড়তে বসো একটুখানে ফোনটা ধরি, দূর বেশি না 10 মিনিট দেখবো, বেশি না 10 মিনিট রিলস দেখবো বা টিকটক দেখা তারপর আমি রেখে দেবো। 10 মিনিট দেখতে পারছো, তোমার আধা ঘন্টা 1 ঘন্টা চলে গেছে। তখন যখন আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়, তখন তুমি মনে ভাবো দূর আরও অনেক সময় আছে, এসএসসি পরীক্ষা রয়েছে, কমে এই রিফাত ভাই রুটিন মানা লাগবে এমন কোনো শর্ত আছে? কি রুটিন দিছে তুমি একদিনে শেষ করে লাবো, এরকম হয় না। এরকম যখন তোমার 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে, টাইম তোমার চলে যাচ্ছে, বাট তুমি সেটা টেরই পাচ্ছ না। পরীক্ষা যখন তোমার সামনে আসবে তখন তোমার হতাশা, তখন তুমি চারদিকে দেখবা অন্ধকার। তোমরা জানো শিক্ষামন্ত্রী পরিবর্তন হয়েছে, বারবার আমি এই কথাটা কিন্তু বলতেছি। তো এই দিকগুলা চিন্তা করে ভাইয়া, তোমার চোখের সামনে যেটা ভাসতেছে এটা এখন বর্তমানে তোমার অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাসটাকে দূর করতে হবে। এই অভ্যাসটাকে দূর করার জন্য একমাত্র ওয়ে মোবাইলটাকে দূরে রাখা। তোমার পড়ার জন্য যতটুকু সময় লাগে, ধরো আমার একটা ক্লাস তুমি করলা, বাস এনাফ, তারপর তুমি ফোনটাকে দূরে রাখবা। যতক্ষণ তুমি পড়বা পুরনো মনোযোগটা এখানে রাখবা। ধরো তুমি একটা অঙ্ক করতেছো, তুমি তোমার নিজের কথা চিন্তা করবা, ঠিক আছে? তুমি একটা অন্য টপিক পড়তেছো, তুমি তোমার নিজের কথা ভাববা, মজা করে পড়বা, ওইটার গভীরে তোমার চলে যেতে হবে। যেই টপিকটা তুমি পড়বা ওইটার গভীরে ভাইয়া তোমার চলে যেতে হবে, নাইলে কিন্তু সম্ভব না। ডেইলি তুমি একটু অভ্যাস করো, একটু গভীরে যাও, যে টপিকটা পড়বা ওইটার গভীরে তুমি যাবা, গভীরে যাবা, ডেইলি অভ্যাস করো। প্রত্যেক দিন, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, 10 দিন বা 15 দিন বা 20 দিনের মাথায় তুমি দেখবা তুমি ঠিক হয়ে গেছো। তখন তোমার ওই আসক্তিটা আর থাকবে না, তখন তোমার আর কাউকে মনেও পড়বে না, রিলসেও তুমি আসক্তি থাকবে না। মানে আস্তে আস্তে কিন্তু তুমি অভ্যাসে পরিণত করো, বইয়ের প্রতি আসক্ত হও, অন্তত পক্ষে এই কয়টা মাস। এটা আমি তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখতেছি। তোমার কষ্ট হবে আমি জানি, যেই রুটিন আমি দিছি, যেই টাইম আমি কিন্তু ভাইয়া দিছি, হয়তোবা বাংলাদেশের সকল শিক্ষার্থীর এটা কষ্ট হবে, কিন্তু আমি আছি ভাইয়া, তোমাদের সাথে আছি। তোমরা প্রত্যেকে, ধরো তুমি গণিতের আমি তোমাদের আজকে দিছি কি কালকে করার জন্য 3য় অধ্যায়, যে ভাইয়া তুমি বলো ভাইয়া 7টা টাইপ অলরেডি ডান, শেষ কমপ্লিট। সেট ফাংশনের টাইপ কয়টা ছিল, মানে শেষ হইলি তোমরা এই এসএসসি 2026 রিফাত একাডেমি এই গ্রুপে একটা পোস্ট করে দেবা আনন্দের সহিত, আনন্দের সহিত। এতে করে তোমার জিনিসটা হয়ে যাবে। ধরো তুমি যখন পোস্টটা করবা তখন তুমি চিন্তা করবা এখন আমার টাইম আসতেছে পদার্থবিজ্ঞান, তো পদার্থবিজ্ঞান যখন তুমি প্রথম অধ্যায়টা শেষ করবা তখন তুমি আবার আরেকটা পোস্ট করতে পারবা, তো শেষ হইলে আরেকটা পোস্ট করবা। তো নিজের ভিতরে কিন্তু একটা আনন্দ সৃষ্টি হবে যে না আমি ডে কমপ্লিট করতেছি। এরপর যখন গণিত, পদার্থবিজ্ঞান বা ইতিহাস, যারা আর্টসের আসো বা কমার্সের হিসাব বিজ্ঞান ফুললি যখন কমপ্লিট হবে, ডে 2 কমপ্লিট পোস্ট করে দেওয়া প্রত্যেকে যে ডে 2 কমপ্লিট। ক্লিয়ার? পারা যাবে ভাইয়া, প্রত্যেকে পারা যাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে ভাইয়া। আমি আমার মনের, আমার এই অন্তরস্থল থেকে ভাইয়া দোয়া এবং শুভকামনা রইল ভাইয়া প্রত্যেকের জন্য। তোমরা এগিয়ে যাও, তোমাদের সাথে আমি আছি লাস্ট পর্যন্ত, ইনশাল্লাহ আমি তোমাদের সাথে থাকবো, কথা দিচ্ছি, কথা দিলাম। তবে এই মানে হচ্ছে পিডিএফটা তোমরা কিছুক্ষণের পরেই কিন্তু ভাই তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ। এই পিডিএফে আমি যেভাবে দিছি, যদি তোমাদের হাতে বই না থাকে বা আমার টাইপ ভিত্তিক বই যারা নিবা, তোমাদের তো এই 7টা টাইপের অঙ্ক সমাধান সহকারে আমরা কিন্তু মানে এখন আমাদের এই যে বইটা, এই বইটা এমসিকিউর সমাধান আছে, টাইপ ভিত্তিক সৃজনশীলের সমাধান আছে, টপ সৃজনশীল যেগুলো থেকে আসবে, এই যে দেখো এই যে টপ সৃজনশীল, এই টপ সৃজনশীল প্রত্যেকটার কিন্তু সমাধান আছে, সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান আছে, কোনো সমস্যা নাই। আমাদের একাডেমিতে বই এসেছে, হাজার হাজার শিক্ষার্থীরা অর্ডার করছে, তাদেরকে কিন্তু আমরা পাঠাই দিছি। আজকের ভিডিওতে কিন্তু ভাইয়া তোমরা কিন্তু দেখছো এই বইটা থেকে 100% কমান আসবে ইনশাল্লাহ। প্রত্যেকটা জায়গা থেকে আমরা সায়েন্সের 4 সাবজেক্টে মাস্টার প্রবুক আনতেছি ইনশাল্লাহ। পদার্থ, রসায়ন, উচ্চতর জীববিজ্ঞান যা দিব সেগুলো থেকে হুবাহু কমান আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, তাহলে সবাই ভালো থাকবে, অনেক কথা বললাম, তো তোমরা এই অনুযায়ী পড়বা। আর পিডিএফ পাওয়ার জন্য আমার ওয়েবসাইটে তুমি ভিজিট করতে পারো, অথবা যখন আমি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা যখন দিব সেখানে কিন্তু তুমি সেখান থেকে দেখে নিতে পারো। ক্লিয়ার? আর যদি কারো খুঁজে পেতে অসুবিধা হয়, জাস্ট আমার এই ইউটিউবে তোমাদের জন্য আমি যে প্লে লিস্টটা তৈরি করছি ভাইয়া, একটা প্লে লিস্ট আমি বানাইছি। এই প্লে লিস্টটা দেখো, এই যে প্লে লিস্ট 48 ডে মিশন গোল্ডেন প্লাস চ্যালেঞ্জ এসএসসি 2026, এই প্লে লিস্টে তোমরা আমার পিডিএফ, আমার এই ভিডিও সব কিছু কিন্তু ভাই তোমরা পেয়ে যাবা। ওকে, ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে 3য় দিনের পরবর্তী দিয়ে সাজেশন নিয়ে আমি আসতেছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ।